ভারতের লোকসভা ইলেকশন হলো গোটা পৃথিবীর সবথেকে বড় লোকসভা ইলেকশন। এই লোকসভা ইলেকশনে ৯৭ কোটি মানুষ ভোটদানের যোগ্য। এত মানুষ যে দলটাকে ভোট দিতে যাবে সে দলটা পরবর্তী ৫ বছরে কি কি কাজ করবে সেটা সম্পর্কেই জানেন। অথচ প্রত্যেক ভোটারদের জানা উচিত যে যেই দলটিকে সে ভোট করতেছে পরবর্তী ৫ বছরে সে কি কি কাজ করতে চলেছে। কংগ্রেসের ম্যানিফেস্টো ৪৮ পেজের, বিজেপির ম্যানিফেস্টো ৭৫ পেজের, তবে তার অর্ধেকের বেশি শুধু মোদিজির ছবিতেই ভর্তি। আসল কয়েকটি বিষয় আছে যেগুলো সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। সেই সব বিষয় নিয়ে দুটি দল কি কি প্রতিশ্রুতি করেছে, কোন দল তুলনামূলকভাবে ভালো প্রতিশ্রুতি করেছে, সেই বিষয়ে এই ভিডিও। কংগ্রেস তাদের ম্যানিফেস্টোতে ইয়ং জেনারেশন যুবকদের জন্য প্রচুর ফোকাস করেছে। আনএমপ্লয়মেন্ট কিভাবে কম করা যায়, কিভাবে এমপ্লয়মেন্ট বাড়ানো যায় তার উপর ফোকাস করে। কংগ্রেস ২৫ বছরের নিচে সমস্ত গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডার স্টুডেন্টদের ১ বছরের জন্য অ্যাপ্রেন্টিস দিবে এবং ১,০০,০০০ টাকা বছরের স্যালারি দিবে। এবং এই অ্যাপ্রেন্টিসের মাধ্যমে স্টুডেন্টরা বিভিন্ন পাবলিক কোম্পানিতে বা প্রাইভেট কোম্পানিতে গিয়ে বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারবে। পরবর্তীকালে ওই স্কিলকে কাজে লাগিয়ে সে তার পার্মানেন্ট এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে। আমার মতে এই স্কিমটা যথেষ্ট ভালো, কারণ স্টুডেন্টদেরকে এখানে ফ্রিতে টাকা দেওয়া হয়নি। স্টুডেন্টদেরকে টাকা দেওয়া হচ্ছে, তার বদলে কোম্পানিতে গিয়ে কাজ করানো হচ্ছে, তাদেরকে স্কিল ডেভেলপ করানো হচ্ছে। কোম্পানি যেসব স্টুডেন্টদের কাছে স্কিল আছে তাদেরকেই খোঁজে। এই স্কিল ডেভেলপ করার পর স্টুডেন্টরা বিভিন্ন কোম্পানিতে গিয়ে কাজ করার সুযোগ পাবে। বিভিন্ন সরকারি এক্সামে যেমন পেপার লিক হয়ে যায়, সেই সব লিককে বন্ধ করানোর জন্য কংগ্রেস পদক্ষেপ নেবে এবং কোর্ট ব্যবস্থায় কিভাবে এটাকে এত তাড়াতাড়ি সমাধান করা যায় তার ব্যবস্থা করবে। যত স্টুডেন্ট এই পেপার লিকের ভিকটিম হবে তাদেরকে আর্থিক সহায়তাও করবে। কংগ্রেস সরকার গঠন করার পরেই সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে যে ৩০ লাখ যে গভর্নমেন্ট বিভিন্ন ইনস্টিটিউশনে ভ্যাকেন্সি আছে তাকে আগে পূরণ করবে এবং প্রত্যেক বছর একটা প্রপার এক্সামিনেশনের ক্যালেন্ডার আউট করবে। গভর্নমেন্ট এক্সামিনেশনের যে ফর্ম ফিল আপের যে ফিস সেগুলোকে পুরোপুরি ফ্রি করে দেওয়া হবে। এই স্কিমটা যথেষ্ট হেল্পফুল প্রত্যেক স্টুডেন্টদের জন্য যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। তারা প্রত্যেকেই এই অসুবিধার মধ্যে দিয়ে যায় যে বছরের পর বছর এক্সামের ক্যালেন্ডার আসে না, কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক থাকে না, পেপার লিক হয়ে যায়। সো এই স্কিমটা যথেষ্ট সুবিধা হবে স্টুডেন্টদের জন্য যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। ১৫ই মার্চ ২০২৪-এর আগে যেই সব স্টুডেন্ট লোন নিয়েছিল তাদেরকে একবারের মতো লোন মাফ করে দেওয়া হবে, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে যে আনএমপ্লয়মেন্টের ক্রাইসিস চলছিল তার জন্য কংগ্রেস এই প্রতিশ্রুতিটা দিয়েছে। বিজেপি এমপ্লয়মেন্টের জন্য কি কি করবে ডাইরেক্টলি কিছু বলেন, সেই ঘুরি পেঁচিয়ে বারবার একটাই কথা লিখে আসছে বিজেপির ম্যানিফেস্টোতে। গত ১০ বছরে বিজেপি যেই সব কাজ করেছে সেই সব কাজকে ম্যানিফেস্টোতে তুলে ধরেছে এবং সেই কাজগুলোকে পরবর্তীতে আরও এক্সটেন্ড করার কথা বলেছে। বাট নতুন করে কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেট হবে সেটার কথা বলেনি। ২৯০টি ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছে, আইআইটি, আইআইএম, এইমস এগুলো এস্টাবলিশ করেছে, সেই সব কথা তুলে ধরেছে। পেপার লিকের জন্য আইন বানিয়েছে। গভর্নমেন্ট এক্সামকে কিভাবে ট্রান্সপারেন্সি আনা যায় সেই ব্যাপারে বলেছে। তবে ১০ বছরের ধরে গভর্নমেন্ট এক্সামে কোনো ট্রান্সপারেন্সি এসেছে বলে মনে হয় না। প্রত্যেক স্টেটেই, কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটা স্টেটেই কোনো না কোনো এক্সামে পেপার লিক হয়ে যায়। তবে বিজেপি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ফোকাস করেছে। ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করে এমপ্লয়মেন্ট জেনারেট করার কথা বলেছে। অ্যাপেল থেকে শুরু করে অন্যান্য কোম্পানিরা ভারতে এখন ম্যানুফ্যাকচারিং করতেছে, যার জন্য প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে। এটা একটা এমপ্লয়মেন্ট জেনারেট করার ভালো পদ্ধতি। কংগ্রেস এডুকেশনের উপরও ভালো পরিমাণে ফোকাস দিয়েছে। ২০০৯ সালে কংগ্রেস সরকারই রাইট টু এডুকেশন অ্যাক্ট এনেছিল, যার মাধ্যমে ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত প্রত্যেক ছেলে মেয়েকেই নিম্নতম শিক্ষাগত যোগ্যতা অর্জন ফ্রি করে দিয়েছিল। এই ইলেকশনে যদি কংগ্রেস জিতে আসে, রাইট টু এডুকেশনকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হবে এবং যেখানে মিড ডে মিল ক্লাস 8 পর্যন্ত দেওয়া হতো সেটা বাড়িয়ে ক্লাস 12 পর্যন্ত দেওয়া হবে। ডেফিনেটলি এটা একটা ভালো পদক্ষেপ। কংগ্রেস যদি সরকার গঠন করে তবে একটা কমিটি গঠন করা হবে রাজ্য সরকারের সাথে সহমত করে, যাতে প্রাইভেট স্কুলে যে অত্যাধিকারে ফিজ নেওয়া হয় সেই ফিজটাকে কন্ট্রোল করা যেতে পারে। গোটা দেশে প্রাইভেট স্কুলেদের ফিজের কোনো লিমিটেশন থাকে না, যে যা ইচ্ছা মতো ফিজ নেয়। এটা একটাও এফেক্টিভ স্টেপ হবে এই এডুকেশন মাফিয়াদের আটকানোর জন্য। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে কন্ট্রাকচুয়াল যে টিচার হয় সেই সব টিচার বন্ধ করে দেবে এবং পার্মানেন্ট সিটে পার্মানেন্ট টিচারদেরই ভর্তি করা হবে। বর্তমানে অনলাইন এডুকেশন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য কংগ্রেস এনশিওর করবে যে 9 থেকে 12 পর্যন্ত প্রত্যেক ছেলের কাছে যেন
অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এবং স্কুল এবং কলেজ ক্যাম্পাসে ফ্রি এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যবস্থা থাকে। আসলে কংগ্রেস পুরো এডুকেশনের সিস্টেমটাকেই মডার্নাইজেশন করার চেষ্টা করতেছে। এডুকেশন সেক্টরেও বিজেপির সেই একই জিনিস, পুরনো জিনিসকেই তুলে দেওয়া। গত 10 বছরে যেগুলো করেছে সেগুলোকে তুলে দিয়েছে এবং সেগুলোকেই পরে বাড়ানোর কথা বলেছে। 390টি ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছে গত 10 বছরে, আইআইটি, আইআইএম, এইমস তৈরি করেছে। পরবর্তী আরও 5 বছরে আরও এগুলোকে বাড়ানোর কথা বলেছে। স্পেশালি বিজেপির ন্যাশনাল যে এডুকেশন পলিসি এনেছিল সেটাকেই এই এডুকেশনের ম্যানিফেস্টোতে রিপিটেশন করেছে। স্পোর্টসম্যান পার্সনসদের জন্য কংগ্রেস একটা স্পোর্টসম্যান স্কলারশিপ লঞ্চ করবে, যেখানে 21 বছরের নিচের ট্যালেন্টেড স্পোর্টস পার্সনদের 10,000 টাকা করে পার মাইনে স্কলারশিপ দেওয়া হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটিতে অ্যাটলিস্ট একটা করে কমিউনিটি স্পোর্টস সেন্টার গঠন করা হবে। প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা মাল্টি স্পোর্ট কোচিং সেন্টার গঠন করা হবে। কংগ্রেস স্পোর্টিং হিরো জব গ্যারান্টি একটা স্কিম নিয়ে আসবে, যেখানে ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে যেসব স্পোর্টস পার্সনরা রিপ্রেজেন্ট করে তারপরে যখন তাদের কেরিয়ার শেষ হয়ে যায় তাদেরকে একটা ভালো মতো কোয়ালিটির জব দেওয়া হবে, এই গ্যারান্টি করেছে কংগ্রেস। কতটা ফুলফিল করবে সেটা তো যদি জিতে আসে তারপরে বোঝা যাবে। বিজেপির সবথেকে বড় একটা প্রতিশ্রুতি হলো তারা 2036-এ অলিম্পিকে বিড করবে, যাতে অলিম্পিক ভারতে হয় তার জন্য বিড করবে। পুরো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড করবে যাতে ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট ভারতে অর্গানাইজ করা যেতে পারে। বিভিন্ন স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড করবে, এইরকমই প্রতিশ্রুতি দিয়েছে। কতটা প্রতিশ্রুতি পূরণ হয়েছে গত 10 বছরে যারা জানে তারাই জানে। স্পেশালি অলিম্পিকের সেকশনটা আমার যথেষ্ট ভালো লেগেছে, কারণ যখন একটা কান্ট্রিতে ইন্টারন্যাশনাল ইভেন্ট অর্গানাইজ হবে সেই ইভেন্টকে কেন্দ্র করে অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হবে। সেই ইভেন্টকে কেন্দ্র করে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হবে যাতে সেই ইভেন্টে দেশেরও রিপ্রেজেন্টেটিভ বাড়ানো যায়, দেশের উইনিং পার্সেন্টেজ বাড়ানো যায়, যার ফলে স্পোর্টিং লেভেলেও প্রচুর পরিমাণে ডেভেলপ হবে। কংগ্রেস মহালক্ষ্মী স্কিম নিয়ে আসবে, যেটার মাধ্যমে গরিব ফ্যামিলির বয়স্ক মহিলাকে বছরে 1 লাখ টাকা করে দেওয়া হয়। গরিব ফ্যামিলি বলতে এখানে বিলো পভার্টি লাইনের নিচে যারা বসবাস করে তাদেরকে বোঝানো হচ্ছে। এটার মেন উদ্দেশ্য হলো এক্সট্রিম পভার্টিকে কম করা ভারতের মধ্যে, পভার্টি লাইনের নিচে যারা আছে তাদেরকে উপরে তুলে আনা। এই স্কিমের একটা জিনিস ভালো যে এই স্কিমের মাধ্যমে গোটা ভারতের সকল মহিলাকে দেওয়া হবে না, শুধুমাত্র যারা পভার্টি লাইনের নিচে আসে তাদেরকেই দেওয়া হবে এই অ্যামাউন্টটা, যাতে তারা তাদের সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডকে ডেভেলপ করতে পারে। তবে এটার একটা খারাপ দিকও আছে। 1 লাখ টাকা করে প্রত্যেক বছর মহিলাদেরকে দেওয়া মানে প্রচুর পরিমাণে টাকা দরকার, এবং সেই টাকাটা কোথা থেকে আসবে কংগ্রেস এইটা স্পষ্ট করেনি, যার জন্য এই স্কিম নিয়ে একটা প্রশ্ন থেকে যেতে পারে যে এত টাকা কোথা থেকে আসবে। বিজেপি যে লোকসভা এবং অ্যাসেম্বলি ইলেকশনে ওমেনদের রিজার্ভেশন 1/3 করে দিয়েছিল সেটা লাগু হতো 2029 পর্যন্ত। কংগ্রেস যদি আসে তারা প্রতিশ্রুতি দিয়েছে 2024-এর ইলেকশনের পরেই তারা এই স্কিমটাকে লাগু করবে। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে জব আছে সেই জবে 50% উইমেন রিজার্ভেশন রাখবে, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে রিজার্ভেশন 50%-এর উপরে যাওয়া যাবে না, কয়েকটা স্টেট ছাড়া। কিন্তু যদি কংগ্রেস এই 50% ফর ওমেন রিজার্ভেশনটা ইমপ্লিমেন্ট করে তাহলে রিজার্ভেশন 60-70-80%-এর কাছাকাছি চলে যাবে, কারণ অলরেডি 50%-এর কাছাকাছি রিজার্ভেশন এক্সিস্ট করে ওবিসি, এসসি, এসটি এদের নিয়ে। এরপরও যদি ওমেন রিজার্ভেশন করা হয় তাহলে তো প্রায় 100% ছাড়িয়ে যাবে, সেখানে জেনারেল স্টুডেন্টদের কী হবে? আর এইভাবে যদি রিজার্ভেশন বাড়ানো হয় তাহলে মেরিট বেসড যে সিলেকশন হয় তার কী হবে? মেরিট স্টুডেন্টরা কীভাবে সিলেক্ট হবে? আমার মতে কিছু পার্সেন্ট অবধি রিজার্ভেশন তো ঠিকই ছিল, 50%-এর অধিক চলে যাওয়া বা 60-70-80%-এর অধিক চলে যাওয়া এটা একটা মেরিট বেসড যে সিস্টেম সেটার বিরুদ্ধে যাবে। সো এটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে সেটাই দেখার, কারণ সুপ্রিম কোর্ট একদিকে বলেছে 50%-এর উপরে যাওয়া যাবে না, আর এদিকে কংগ্রেসের প্রতিশ্রুতি অনুযায়ী 50% কেন 60-70%-ও ছড়িয়ে যেতে পারে। এরা প্রতিশ্রুতি দিয়েছে যে আশা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বিভিন্ন মিড ডে মিলে যায় সব মহিলারা কাজ করে, বিশেষ করে এইসব জায়গায় মহিলারা কাজ করে তাদের স্যালারিকে ডবল করে দেওয়া হবে। অপরদিকে বিজেপির প্রতিশ্রুতি 3 কোটি লাখপতি দিদি তৈরি করবে তারা। এরা কোনো ডাইরেক্ট টাকা ট্রান্সফার করার প্রতিশ্রুতি দেয়নি। ম্যানিফেস্টো অনুযায়ী তারা 3 কোটি মহিলাকে ট্রেনিং দেবে এমনভাবে যাতে তারা নিজে থেকেই টাকা ইনকাম করে লাখপতি হতে পারে। বেসিক্যালি এরা ওমেন সেলফ হেল্প যে গ্রুপ আছে তাদের মাধ্যমে ওমেনদের স্কিল ডেভেলপ করা, বিভিন্ন সার্ভিস, মেজর সার্ভিস, হেলথ কেয়ার, এডুকেশান, ট্যুরিজম এইসব ক্ষেত্রে স্কিল ডেভেলপ করে তাদের যাতে এই স্কিলের মাধ্যমে আরও বেশি ইনকাম করতে পারে সেই দিকটাকেই ফোকাস করে। আমার মনে হয় এই পদ্ধতিটা ভালো। ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করার থেকে মহিলাদেরকে এম্পাওয়ারমেন্ট করা যাতে তারা নিজে থেকে ইনকাম করতে পারে, এই পদ্ধতিটা বরং ভালো। কিন্তু এখানে অস্পষ্ট আছে কীভাবে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা হবে, কী কী বিষয় ডেভেলপমেন্ট করা হবে, আর কীভাবে তাদের ইনকাম বাড়বে, এই সব ব্যাপারে কোনো ডিটেলসে বলা নেই। মোদিজির আমলে 2বার বড় বড় ফার্মার প্রোটেস্ট হয়েছে।
যেটাকে হাতিয়ার করে কংগ্রেস যেই কারণে ফার্মাররা প্রোটেস্ট করেছিল সেই প্রতিশ্রুতিগুলোই নিজের ম্যানিফেস্টোতে দিয়েছে। কংগ্রেস এমএসপিকে লিগাল গ্যারান্টি করবে, যেটা ফার্মার্সদের ডিমান্ড ছিল ফার্মার্স প্রোটেস্টের মাধ্যমে। কংগ্রেস এগ্রিকালচারের রিসার্চ আর ডেভেলপমেন্টে যে ফান্ড অ্যালোকেট হয় সেটাকে 5 বছরে ডবল করে দেবে। অপরদিকে বিজেপি তার পুরনো স্কিমগুলোকেই ম্যানিফেস্টোতে ছাপিয়ে দিয়েছে। পিএম কিষানের মাধ্যমে যে কৃষকদের 6,000 টাকা করে বছরে দেওয়া হতো সেটাও চালু থাকবে পরবর্তী বছরের জন্য। পিএম ফসল বীমা যোজনা তাকেও রিপিট করা হবে। ফসলের এমএসপি ইনক্রিজ করার কথাও বলেছে বিজেপি, তবে ফসলের জন্য যে এমএসপির লিগ্যাল গ্যারান্টিটা সেটা দেওয়ার কোনো কথা উল্লেখ করেনি। ভারত কীভাবে ডাল উৎপাদন আর তেল উৎপাদনে স্বনির্ভর হতে পারে সেটাকে সাপোর্ট করবে, এবং ভেজিটেবল প্রোডাকশানের পর ভেজিটেবল অনেক সময় নষ্ট হয়ে যায়, যার জন্য বিভিন্ন এলাকাতে স্টোরেজ তৈরি করবে, কোল্ড স্টোরেজও তৈরি করবে যাতে ভেজিটেবল নষ্ট না হয়ে যায়। এবং কৃষিকাজে সেচ সিস্টেমের টেকনোলজিকে ইউজ করে যত সম্ভব ওয়াটার ডিসম্যানেজমেন্টকে রিডিউস করা যায় সেটাও ফোকাস করবে। বিজেপি কৃষি স্যাটেলাইট লঞ্চ করার প্রমিস করেছে, যেটার মাধ্যমে ভারতের কৃষিজ জমির মাটির কি পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন ফার্টিলাইজার পেস্টিসাইড ইউজ করার পর কিভাবে এটা এফেক্ট করতেছে গ্রাউন্ডে, সেই সবকে নজর রাখার জন্য এই স্যাটেলাইটটি লঞ্চ করা হবে। কংগ্রেস সব ধরনের হেলথ ফ্যাসিলিটিকে ফ্রি করে দেওয়ার প্রমিস করেছে। হসপিটালে ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, সার্জারি, মেডিসিন এই সবকে ফ্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 25 লাখ টাকা পর্যন্ত একটা হেলথ ইন্স্যুরেন্স থাকবে, যার মাধ্যমে ভারতের যে কেউ যে কোনো হসপিটালে গিয়ে তাদের চিকিৎসা করাতে পারে, এবং তার এই 25 লাখ টাকার যে ইন্স্যুরেন্স আছে সেখান থেকে এই টাকাটা কাটে। কংগ্রেস হেলথ কেয়ার সেক্টরের বাজেটকে ধীরে ধীরে বাড়াবে এবং 2028-29 পর্যন্ত এটিকে জিডিপির 4% অবধি নিয়ে যাবে। কংগ্রেস প্রত্যেক ডিস্ট্রিক্টে একটি করে মেডিকেল কলেজ এস্টাবলিশ করার প্রতিশ্রুতি দিয়েছে। মেডিকেল কলেজ এবং পাবলিক হেলথ ইনস্টিটিউশনে যত ভ্যাকেন্সি আছে, মেডিকেল এবং প্যারামেডিক্যালের যত ভ্যাকেন্সি আছে সবগুলোকে পূরণ করবে। বিজেপি হেলথ কেয়ার সেক্টরও তাদের সেই পুরনো 10 বছরের বিভিন্ন স্কিমকে এক্সপেন্ড করার কথা প্রতিশ্রুতি দিয়েছে। তারা 10 বছরে যে 15টি এইমস তৈরি করেছে, পরবর্তীতে আরও এইমস তৈরি করবে। প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের মাধ্যমে যে হেলথ ফ্যাসিলিটি দেওয়া হয়, জন আয়ুষ্মান কেন্দ্র যেখানে কম মূল্যে ওষুধ পাওয়া যায় সেই কেন্দ্রগুলোকে আরও বাড়াবে। এই হেলথ কেয়ার সেক্টরে আমার মনে হয় কংগ্রেসের প্রতিশ্রুতি অনেকটাই বেটার বিজেপির প্রতিশ্রুতির থেকে। 2004 থেকে 2014-তে কংগ্রেস মনরেগা স্কিম এনেছিল, যার মাধ্যমে 100 দিনের কাজ দেওয়া হতো মানুষদের, এবং সেখানে যদি আবার সরকার গঠন করে তারা 100 দিনের কাজের যে পারিশ্রমিক দিত সেটা 400 টাকা পর্যন্ত করে দেবে। কংগ্রেস যদি আসে অগ্নিপথ স্কিম, যেটা 4 বছরের জন্য আর্মিতে ভর্তি নেওয়া হতো সেটাকে তুলে দিবে, এবং সেখানে পার্মানেন্ট আগে যেমন আর্মিদের রিক্রুটমেন্ট হতো সেই পদ্ধতিকেই অ্যাপ্লাই করাবে। সিনিয়র সিটিজেন্স, বিধবা এবং ডিসেবিলিটিসদের প্রত্যেক মাসে 1000 টাকা করে একটা পেনশন দেবে, এবং সিনিয়র সিটিজেন্সদের যে রেলওয়ে আর বাসে যে ট্রাভেলের যে কনসেশন দেওয়া হতো কংগ্রেস আমলে, বিজেপি আমলে যেটা তুলে দেওয়া হয় সেটাকে আবার লাগু করা হবে। বিজেপি অপরদিকে পরবর্তী 5 বছরে 80 কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 5 লাখের ফ্রি হেলথ ট্রিটমেন্ট আয়ুষ্মান ভারতের আন্ডারে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যেটা অলরেডি আগে থেকেই আছে। উজালা যোজনার মাধ্যমে যে 10 কোটি মহিলাদের গ্যাস দেওয়া হয়েছে সেটাকে আরও পরবর্তীতে বাড়ানো হবে। এটা যতটা ঠিক আরও ঠিক হবে যদি গ্যাসের দামটা কমিয়ে দেওয়া হয়, কারণ অনেক ফ্যামিলি গ্যাস তো আছে কিন্তু তারা সময় সময় গ্যাসটাকে কিনতে পারছে না, শেষ হয়ে যাওয়ার পর তারা গ্যাস ইউজ করাই বন্ধ করে দিচ্ছে। এটা গ্রাউন্ডে প্রত্যেক মানুষ ফিল করতে পারবে যারা গ্রামে থাকে। মোটামুটি এইগুলোই হলো বেসিক জিনিস যে দুটো ম্যানিফেস্টোর মধ্যে তুলনা করা যেতে পারে। বাকি অনেক বিষয়ে দুটো ম্যানিফেস্টো আলাদা আলাদাভাবে ডিসকাস করেছে। সবথেকে ভালো হবে যদি নিজে থেকে এই দুটো ম্যানিফেস্টো পড়ো, তারপর নিজে থেকে ডিসিশন নাও, সেটাই হবে সবথেকে ভালো। জয় হিন্দ।